নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2026 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ এই পুরো বছরটা কিন্তু আমরা জানব যে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। পুরো বছরটা দেখা যাচ্ছে যে তেমন কিন্তু ভালো যাবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। অনেকগুলো কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, কারণ এই বছরে কিন্তু তিনটি বড় বড় কঠিন গ্রহ কিন্তু আপনাদের রাশি চক্রে বসে আছে। যেমন অষ্টমে বসে আছে শনি, সপ্তমে বসে আছে রাহু এবং প্রথমে আছে কেতু। এর ফলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে এই 2026 সালটি। এই গ্রহ বিন্যাস কিন্তু বেশ জটিল। এরা নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিলেও নেতিবাচকটা কিন্তু বেশি দিয়ে ফেলে। তার ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু দিশেহারা হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এ সমস্ত রেমেডিও আছে, তাই আপনারা ভালো করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই শুনুন। প্রথমে জানবো যে অষ্টমে শনির প্রভাবের ফলে কি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। 2026 সালে শনি আপনার রাশিতে কিন্তু অষ্টম ভাবে বসে আছে। এর ফলে অষ্টম ভাবে কিন্তু বসার কারণে জ্যোতিষশাস্ত্রে কিন্তু একে বলা হয় যে আপনাকে কঠিন শিক্ষা দিতে চলেছে শনি। এর ফলে কাজে কিন্তু অহেতুক বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি যে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ভাবছেন 15 দিন 20 দিনের মধ্যে, ওই কাজ কিন্তু আপনাকে অনেকটা টাইম লাগিয়ে দেবে। এর ফলে কিন্তু আপনার ধৈর্যচ্যুতি ঘটতে পারে। এছাড়াও আপনার কিন্তু অজান্তেই আপনার বিরুদ্ধে কিন্তু এই সময় কুৎসা রটানো হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা নিজের আত্মীয় স্বজনরা কিন্তু এই সমস্ত কাজ কিন্তু আপনার পেছনে করবে। আপনাকে যারা বেশি ভালোবাসে মনে হচ্ছে আপনাকেই কিন্তু তারা কিন্তু পেছন থেকে আপনার সমালোচনা করবে, আপনার খারাপ দিক তুলে ধরবে, এই সমস্ত কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ গোপন শত্রু কিন্তু আপনার পেছনে কিন্তু লেগেই থাকবে 2026 সাল জুড়ে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার আগে যদি কোনো রোগ থাকে, পুরনো রোগের কিন্তু পুনরাবৃত্তি দেখা যাবে। আপনার যদি আগের কোনো হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা কিংবা হার্টের সমস্যা থাকে, এই সময় কিন্তু আবারও কিন্তু এই 2026-এ কিন্তু পুনরায় ঘুরে আসতে পারে। এর ফলে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি চিন্তিত হতে পারেন। এছাড়াও মানসিক অবসাদে আপনি ভুগতে চলেছেন। শনির অষ্টম ভাবে থাকলে মনের মধ্যে এক ধরনের কিন্তু বিচ্ছিন্নতা তৈরি করে, যা আপনার মনে হতে পারে যে আপনাকে কেউ বুঝতে চাইছে না, আপনি একাকিত্ব বোধ অনুভব করবেন। এর ফলে কিন্তু আপনি মানসিক সমস্যায় পড়বেন। এরপরে যদি আমরা জানি যে আপনার কিন্তু এই 2026-এ আকস্মিক বাধা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো শুভ কাজটি হওয়ার শেষ মুহূর্ত বা শুরুতেও কিন্তু আপনার অনেক সময় আটকে যাবে, বা কোনো কাজ আপনি পুরোটাই করে এসছেন সঠিকভাবে, কিছুক্ষণের পর মানে শেষের কিছু সময় আগে কিন্তু বিশাল বড় একটা বাধা আসতে পারে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে বা বাড়ি বা জমি জমা নিয়ে কিন্তু একটা সমস্যার গন্ডগোল দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই সময়টা অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কিছু শুভ দিক যদি দেখা যায়, অষ্টম শনি আপনাকে কিন্তু গভীর গবেষণা করাবে। আপনি যদি কোনো জটিল বিষয় শিখতে চান বা আধ্যাত্মিক সাধনা করেন, কিংবা আপনি যদি কোনো গবেষণার কাজে যুক্ত থাকেন, তবে কিন্তু আপনার জন্য এই সালটা অত্যন্ত ভালো। তবে শনি আপনাকে কিন্তু অঢেল জ্ঞানও দেবে, কিন্তু যেটা সমস্যা করাবে যে সমস্ত কাজে কিন্তু লেট করাবে। যারা গুপ্ত বিদ্যা শিখছেন তাদের জন্য কিন্তু শনি কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথা যদি আমরা বলি, যারা গুপ্তবিদ্যা, জ্যোতিষ, বিজ্ঞান বা গবেষণার সাথে যুক্ত আছেন, ওদের জন্য কিন্তু শনি কিন্তু ভালো ফল দেবে। এরপরে জানবো সম্পর্ক ও ব্যবসার সম্পর্কে। রাহু আপনার সপ্তম ভাবে অবস্থান করছে, আর সপ্তম হাউস হচ্ছে আমরা জানি বিবাহর হাউস, সপ্তম হাউস হচ্ছে পার্টনারশিপ বিজনেসের হাউস, সপ্তম হাউস হচ্ছে কিন্তু পাবলিক ইমেজের হাউস। তো এর ফলে কিন্তু রাহু কিন্তু জীবন সঙ্গীর সাথে কিন্তু অহেতুক সন্দেহ তৈরি করবে। আপনি হয়তো এমন কিছু ভাববেন যা বাস্তবে কিন্তু কোনো এর মিল নেই। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হবে, মানসিক উদ্বেগ হতে পারে, কিংবা স্ত্রীর প্রতি একটা সন্দেহ আসবে। অর্থাৎ আপনার মাথার মধ্যে কিন্তু একটা ভ্রম তৈরি হবে। আপনি এই সময় কিন্তু বিভিন্ন লোকের সমালোচনার কথা শুনবেন এবং নিজে কিন্তু সমস্যায় পড়বেন, এবং উপরন্তু আপনার স্ত্রীকেও কিন্তু বা আপনার স্বামীকেও কিন্তু আপনি এই সময় দেখা যাচ্ছে ভুল বুঝতে পারেন, সন্দেহর চোখে দেখতে পারেন। এর ফলে দাম্পত্য কলহ সৃষ্টি হবে। সুখের সংসারে কিন্তু 2025 সাল যে চলছিল, 2026 সালে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তা
তাছাড়া যারা ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু যথেষ্ট কিন্তু পার্টনারশিপের সাথে মত বিরোধ হবে। যাদের পার্টনারের সাথে ব্যবসা আছে, আপনি যদি ব্যবসায় থাকেন, নতুন কোনো চুক্তি সই করার আগে খুব ভালো করে কাগজ চেক করুন, কিংবা খুব ভালোভাবে আপনার পার্টনারের সাথে বসে আলোচনা করুন। কারণ পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পার্টনারের মধ্যে একটা যথেষ্ট অমিল দেখা যাবে কথাবার্তায়। এর ফলে বিজনেসে অনেক ডাউনফল আসতে পারে, বা বিজনেসের মধ্যে একটা লুকাচুরির দেখা যাচ্ছে। অর্থাৎ যে এটা আমি বলবো না পার্টনারকে, আমি আস্তে করে আর্নিং সরিয়ে রাখবো, এই ধরনের কিন্তু সমস্যা চলতে পারে, হিংসা চলবে। এই জন্য আপনাদেরকে বারে বারে বলছি, সিংহ রাশি জাতক জাতিকারা অবশ্যই পার্টনারের সাথে বা কাউকে কোথাও যখন মিলে কাজ করবেন, অবশ্যই কিন্তু ভালো করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে কিন্তু কাজ করতে যাবেন। কারণ রাহু হচ্ছে আইনি জটিলতাতে ফেলার কিন্তু চেষ্টা করতে পারে। তাই কাগজপত্র, হিসাব নিকাশ সমস্ত কিন্তু সঠিকভাবে বুঝে নেবেন। মানুষ আপনাকে কিন্তু এই সময় ভুল বুঝতে পারে। আপনার কোনো একটা কথা বা কাজকে কেন্দ্র করে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে, আপনাকে সন্দেহের চোখে দেখতে পারে, আপনাকে খারাপ করে দেওয়ার চেষ্টায় থাকতে পারে। অবশ্যই কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে এবং অনেক ধৈর্যশীল থাকতে হবে, এবং নিজেকে নিজের পথে কিন্তু প্রচুর পরিমাণে একাগ্রতা রেখে এগিয়ে যেতে হবে। তবে রাহুর যে একটা ভালো দিক, সেটা হচ্ছে বিদেশের সাথে যদি আপনি ব্যবসা করেন, বা কিংবা আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু রাহু অপ্রত্যাশিত লাভ দেবে। আপনি যদি বিদেশে যদি বিজনেস করেন, অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন। কারণ ইম্পোর্ট এক্সপোর্ট বা আপনাদের স্টেট থেকে অন্য স্টেট, এটাও ভালো হবে। বা আপনি যেখান থেকে বিজনেস করছেন যেন একটু দূর হয়, তবেই কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো ফল দেবে। কিংবা যারা অনলাইনেও কাজকর্ম করছেন, সেখানেও কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনলাইনে বিজনেস, অনলাইনে কোনো জিনিস বিক্রি করছেন, এই সমস্ত কাজে কিন্তু ভালো ফল আসবে। এরপরে আমরা যদি কেতুকে দেখি, কেতু কিন্তু আপনার নিজের রাশিতেই অবস্থান করছে। এর ফলে কিন্তু মানুষ কিন্তু নিজের সিদ্ধান্ত কিন্তু সহজে নিতে পারে না। আপনি নিজেও জানেন না আপনি কি সিদ্ধান্ত নিতে চাইছেন, অর্থাৎ মানসিক দ্বিধায় আপনি পড়তে পারেন। এর ফলে কিন্তু অনেক রকমের সমস্যা আসবে, বিজনেসে কিন্তু সমস্যা আসবে, আপনার জীবনে চলার পথেও কিন্তু অনেক সমস্যা আসবে। কারণ কোনো ডিসিশন আপনি কেন নিচ্ছেন, কি জন্য নিচ্ছেন, সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। এই সময় কিন্তু আপনার স্বাস্থ্যের সমস্যাও দেখা যাবে, মাথার সমস্যা থাকবে, পেটের নিচের দিকে সমস্যা হতে পারে, যেহেতু কেতু আপনার রোগ নির্ণয় করতে দেরি করিয়ে দিতেও পারে। অর্থাৎ ডাক্তারকে দেখালেও কিন্তু আপনি সহজে কিন্তু ডাক্তার ধরতে পারবে না যে আপনার কি রোগ হতে পারে। এর ফলে কিন্তু স্বাস্থ্যের অবনতি কিন্তু যথেষ্ট কিন্তু হতে পারে। এই সময় কিন্তু আপনার খিটখিটে মেজাজ হবে, অর্থাৎ সংসারে কারোর কথাতে কিন্তু আপনি বিরক্ত বোধ হবেন, এবং কিন্তু সংসারেও কিন্তু অশান্তি লেগে যেতে পারে। আপনি এত দ্রুত পরিমাণে রেগে যাবেন, আপনি তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেনই না। এর ফলে কিন্তু আপনার আরও কিন্তু খারাপ হতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কিন্তু সব কিছু ঠিক করতে হবে। এই সময় কিন্তু আপনার সাথে কি ঘটতে পারে আপনি কিন্তু আগাম কিন্তু জানতে পারবেন, আঁচ করতে পারবেন। এর ফলে কিন্তু এটা একটা অনেক সহজ হতে পারে। এই অবশ্যই কিন্তু 2026 সালটা আপনাকে সাবধানে থাকতে হবে, স্বাস্থ্য দিক থেকে সচেতনতা থাকতে হবে, এবং আপনাকে আপনার রিলেটিভ বা বন্ধু বান্ধব এবং কাজের সেক্টর থেকেও কিন্তু যথেষ্ট কিন্তু সাবধানে কাটাতে হবে। কারণ আপনার পেছনে সবসময় যেন মনে হবে কেউ আপনার পেছনে লেগে আছে। এছাড়া বছরের মাঝামাঝি সময়ে যদি আমরা মঙ্গলের গোচর দেখি, এতে কিন্তু আপনার সাহস কিন্তু ও বীরত্ব বাড়বে। তবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কিন্তু মঙ্গলের বিরূপ প্রভাবের ফলে আপনি কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে আপনার জীবনে। বুধের কৃপায় আপনার যোগাযোগ দক্ষতা ভালো থাকবে, যা ব্যবসায় কিন্তু আলাপ আলোচনার কিন্তু অনেকটা সাহায্য করবে। দেখা যাচ্ছে যে 2026 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা বা নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এই সমস্ত নেতিবাচক প্রভাবকে একটু কমানোর জন্য কিছু যদি নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু আশা করছি ভালো ফল আসতে পারে। শনির জন্য আপনাকে প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বস্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে, কালো তিল দান করুন। কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবেন না, বা অন্যের সম্পদ আত্মসাৎ করার চেষ্টাও করবেন না। এতে কিন্তু শনিদেব কিন্তু অনেকটা প্রশমিত হবেন। রাহুর জন্য কিন্তু আপনাকে কুকুরকে প্রতিদিন খাওয়ার দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রাহুর জন্য অবশ্যই ভালো হবে। এবং আপনাকে কেতুর জন্য কিন্তু গণেশজির আরাধনা এবছরের জন্য শ্রেষ্ঠ। এছাড়া বাড়ির বয়স্ক ও শিক্ষক স্থানীয় ব্যক্তিদের
আশীর্বাদ নিন। যেহেতু শনি ও রাহু উভয়ই শক্তিশালী, তাই নিয়মিত মহাদেব বা শিবের পূজা করুন, শিবের উপাসনা করুন, আপনার যাবতীয় অশুভ প্রভাব কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন। তাই আশা করি আপনারা মোটামুটি 2026 সালটা বুঝতে পেরেছেন। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।